পাহাড় সমতলের চড়াই উতরাই মারিয়ে মাথার ওপর গনগনে রোদ উপেক্ষা করে বাড়ি বাড়ি প্রচারে ঘাম ঝরাচ্ছেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত এবং আইপিএফটি ও তিপ্রামথার সমর্থিত প্রার্থী কৃতি সিং দেববর্মা। সোমবার তিনি মন্ত্রী টিঙ্কু রায়কে সঙ্গে নিয়ে উত্তর জেলার যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জনপদে ভোট আশীর্বাদ চেয়ে প্রচার চালিয়েছেন। প্রতিটি জায়গায় তিনি মানুষের কাছ থেকে বিস্তর সাড়া পাচ্ছেন। মন্ত্রী টিঙ্কু রায় জানান, বিগত বছরের তুলনায় এবছর আমরা নিঃসন্দেহে ঐতিহাসিক ভোটের ব্যবধানে জয়লাভ করব। দেখুন, আপনারা গতকালকে দেখেছেন ধর্মনগরে যেভাবে জনজোয়ার, এটা ধর্মনগর নয় গোটা দেশে এবার ভারতীয় জনতা পার্টির পক্ষে, মোদিজির পক্ষে মানুষ বেরিয়েছে। মানুষ মোদিজি 400 পার নাড়া দিয়েছেন, সেটাকে পার করবে। আর ত্রিপুরাতে দুটা লোকসভা আসনের যেখানে বিষয়, দুটা লোকসভা আসনেই আমরা 2019-এ যে ভোটে আমরা জয়ী হয়েছিলাম, এর থেকে অনেক বেশি ভোটে এবার জয়ী হব। আর আপনারা জানেন এই সিটটা আমাদের পূর্ব আসনে আমাদের মহারানী দাঁড়িয়েছেন কৃতি সিং দেববর্মন মহোদয়া, যিনি তিপ্রামথা এবং আইপিএফটি বিজেপির সম্মিলিত প্রার্থী, বিজেপির মনোনীত প্রার্থী। আইপিএফটি এবং মথাও সমর্থন জানিয়েছে। অতএব এই সিটের ব্যবধানটা কত হবে সেটা এখন বলা যাচ্ছে না, কিন্তু এটা ঐতিহাসিক হবে। দেখুন, কংগ্রেস সিপিএম এর অ্যালায়েন্সটা ত্রিপুরার মানুষ কতটুকু মেনে নেবে, আমি একটু আগেও আলোচনা রেখেছিলাম যে দীর্ঘ 35 বছর অনেক যুবকদের জীবন যৌবন তারা জলাঞ্জলি দিয়েছে। আমাদের ধর্মনগর শহরে বিশেষ করে অনেক ছেলেদের রক্তের বন্যা বইয়েছে এই কমিউনিস্ট কংগ্রেস করার অপরাধে। আজ তারা একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, মানুষ সেটাকে মেনে নেয়নি। আপনারা দেখেছেন বিধানসভা নির্বাচনেও 23-এ সেটা মেনে নেয়নি, এবারও মেনে নেবে না।